দেখতে চাচ্ছি না। আমরা দেখতে চাই বাংলাদেশ আবহাওয়া দপ্তরের নিয়োগ বিধিটা কমপ্লিট হোক। সেটা করতে পারেন না। আপনাদের ঠিকই 2 বছরের এক্সটেনশন নিয়ে আসেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেন, যেখানে যে টাকা পয়সা লাগে সেটাই করেন, কিন্তু আমাদের মনের দাবি সে প্রাণের দাবি আপনারা এর চেয়ে বড় মিথক আপনাদের মতো ডাইরেক্টর থাকার দরকার নাই। আমাদের 48 ঘন্টা সময় দিচ্ছি। 48 ঘন্টার মধ্যে যদি আমার অর্গানোগ্রাম, যদি আমাদের নিয়োগ বিধি যদি কমপ্লিট না হয় স্যার, আর যদি কারো উপরে যদি কারো যদি বদলি করেন স্যার, তাহলে দেখবেন আপনার সঙ্গে কি বোঝাপড়া হবে। আমরা যা আসছি আমাদের মনের দাবি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা আমরা চাইছি যে আমাদের নিয়োগ বিধিটা করবে। আমাদের কোনো চাহিদা নাই, শুধু নিয়োগ বিধি আমাদের করবে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা তাদের নিয়োগ বিধি বাস্তবায়নের জন্য 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে নিয়োগ বিধি বাস্তবায়ন না হলে সকল বিভাগে কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন তারা। রবিবার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে মানববন্ধন করেন তারা। আমরা বৈষম্যের শিকার হচ্ছি, হয়রানির শিকার হচ্ছি। আমাদের এই পদোন্নতি না পেয়ে আমাদের অনেক সিনিয়র অফিসার এবং কর্মচারীরা চোখের পানি ফেললা মানবেতর জীবন যাপন করতেছে। তারা পদোন্নতি না পাওয়ার কারণে বঞ্চিত হইতেছে। আমাদের কোনো লোকবলের প্রচণ্ড অভাব। আমাদের 24 ঘন্টা আমাদের এখানে ডিউটি চলে, কিন্তু সেসব জায়গায় আমরা 1-2 করে লোক দিয়ে আমরা অফিস চালাতে হচ্ছে। আন্দোলনকারীরা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমানকে নিয়োগ বিধি বাস্তবায়ন সহ 9 দফা দাবির স্মারকলিপি দেন। এই 48 ঘন্টা যে আলটিমেটাম দিয়েছে, আমি আজকে সচিব স্যারের কাছে এই জিনিসটা উপস্থাপন করব। করার পরে তাদের যে দাবি দেওয়া সেটা আমি তুলব। প্রতিরক্ষা এটার যে ত্রুটি বিচ্যুতিগুলি আছে এটা দূর করার জন্য জনপ্রশাসনে প্রেরণ করবে। তারা কতদিনে করবে তাদের অঙ্গীকার আমি চেষ্টা করে যাব যাতে এটা দ্রুত সময়ে হয়। দাবিগুলোর প্রতি একাত্মতা পোষণ করেন অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তারাও। এই অফিসে সবাই জানে যে কিছু লোকের কারসাজিতে এই জিনিসটা 10 বছর যাবৎ ঘুরতেছে। আর নতুন কোনো অর্গানোগ্রাম হইলে সেখানে নিয়ম হইল যে নিয়োগ এবং প্রমোশন বন্ধ থাকে। কোনো রকম ইললিগাল আদেশ, কর্মচারীদের হয়রানি, যদি কোনো রকম আদেশ যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবে তাদের মসনদ 48 ঘন্টার মধ্যে যদি এই দাবি মানা হয় এবং এর মধ্যে যদি কোনো রকম হয়রানি করা হয়, তাহলে এই কর্মচারীগণ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করবে। এমন আরো ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/ভিডিওতে। চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।